একদা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুমে সিরিয়ার পথে রওনা করলেন। একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমা অতিক্রম করে অন্য রাজ্যে প্রবেশ করলেন। যখন তিনি খাজানায় ওয়াজানা নামক স্থানে পৌঁছালেন, তখন তিনি দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাক সজ্জিত হয়ে একই দিকে ছুটে চলছে। এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মনে ঘটনা জানার জন্য কৌতূহল জেগে উঠল। তখন তিনি জৈনক এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এদের উদ্দেশ্য কি? উক্ত ব্যক্তি উত্তর দিল, আজ 7 দিন যাবৎ এই রাজ্যের বাদশাহের একমাত্র কন্যা সারা খাতুন নিজ পছন্দ মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই মর্মে প্রতিদিন রাজদরবারে সুসজ্জিত বেশে হাজার হাজার লোক জমায়েত হয়ে থাকে। এখন পর্যন্ত রাজকন্যা কাউকে পছন্দ করেনি। যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে, ততদিন পর্যন্ত এভাবেই বৈঠক অনুষ্ঠিত হতে থাকবে। অতঃপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই খবর শুনে ওই বৈঠকে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করলেন। ইচ্ছা পোষণ করার সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনিও উক্ত বৈঠকে উপস্থিত হয়ে যান। আর শুনে রাখুন, আমার ফয়সালা হচ্ছে এই দেশের রাজকন্যাকে আমি আপনার সাথে বিবাহের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই বৈঠকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। অতঃপর তিনি অন্যান্য যাত্রীদের সাথে আস্তে আস্তে রাজ দরবারের দিকে রওনা শুরু করলেন। অল্প সময়ের মধ্যে তিনি রাজ দরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম লক্ষ্য করে দেখলেন উক্ত বৈঠকে এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে যে সামনের আসন তো দূরের কথা, মাঝেও কোনো জায়গা খালি নেই। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উক্ত মজলিসের একেবারে পিছনে গিয়ে একটি খেজুর গাছের নিচে অবস্থান করলেন। কিছু সময় পর দেখা গেল অপূর্ব এক রাজকন্যা তার সহচারীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন। অতঃপর মণিমুক্তা খচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশের দিকে তিনি হাঁটতে শুরু করলেন। রাজকন্যা তার হাতে মণিমুক্তা খচিত তাজটি নিয়ে আস্তে আস্তে চলতে লাগলেন। এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন। এভাবে সমাবেশের সকল মানুষের লাইন পেরিয়ে একবারে তিনি শেষ প্রান্তে এসে পৌঁছালেন। এরপর হঠাৎ করে রাজকন্যার দৃষ্টি নিপতিত হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে। কেননা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কপালের মধ্যে ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূরের উচ্ছলতায় সমাবেশের পুরো জায়গা যেন চকচক করছিল, যার কারণে রাজকন্যার পুরো সমাবেশে কারো প্রতি দৃষ্টি নিপতিত হয়নি। শুধুমাত্র ইব্রাহিম আলাইসাল্লামের দিকে দৃষ্টি নিপতিত হয়ে যায়।